আসসালামু আলাইকুম। আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করব সারাদিনেরই ব্যস্ততা, মেহমান আসবে, ঘর গুছানো, নাস্তা বানানো, রান্না বান্না এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি শুরু করেছি সকালবেলা নাস্তা দিয়ে। এই তো সকালবেলা পরোটা বানিয়ে নিচ্ছি, সাথে আলু ভাজি আগের দিন কেটে রেখেছিলাম। তো তাড়াতাড়িতে এই আলু ভাজিটাই শর্টকাট করে ফেলা যায় সকালবেলা ওঠা মাত্র। তো আমার ভাজি কমপ্লিট, এখানে পরোটাও ভেজে নিয়েছি। এখন আমরা নাস্তা করে নিব। আসলে আমার সকালে নাস্তা বলতে রুটি, পরোটা, সবজি কিংবা মুরগির ঝোল এগুলাতেই চলে বেশি। তো কোনো কিছু আর ভালো লাগে না নাস্তাতে, ভাত কিংবা আপনার নুডলসও ভালো লাগে না, কিংবা মিষ্টি জাতীয় কোনো সেমাই ভালো লাগে না আমার। তো আমার কেন, আমার পরিবারের সবাই নাস্তা বলতে বুঝে পরোটা, রুটি, এই তো সবজিটাই। তো ভালোভাবে এই নাস্তাটা আমি সব সময় রেডি করার চেষ্টা করি। আমার বাসায় বেশিরভাগে এই পরোটাটা, লুচিটা আর রুটিটাই বেশি দেখতে পাবেন। তো কিছু করার নাই, তো খেতে ভালো লাগে তাই কষ্ট করে হলেও সব সময় বানিয়ে ফেলার চেষ্টা করি। আমি আর আমার ছেলে এখন খাচ্ছি, ছেলেরা মিলে আর কি। তো আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে। তো নাস্তার সময় একটু ছেলেদের সাথে একটু এনজয় করি আর কি। তো ছেলেরাও নাস্তা পেলে অনেক খুশি হয়। তো বিকেলবেলা বলেন সকালবেলা বলেন নাস্তাটা বেশিরভাগই রেডি করতে হয়। আর এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও। আর শুক্রবারে ছেলেরা বাসায় থাকে বলে একসাথেই নাস্তা করা হয়, না হলে ওরা স্কুলে চলে গেলে এক একজন এক একভাবেই নাস্তা করি। আর আমরা নাস্তা টেবিলে নিয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়ে তারপরে এই থালাবাটিগুলো ধুয়ে নিব আমি। তো থালাবাটি তো হয় প্রতিনিয়ত, কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। এক হাতে মোবাইল ধরে অন্য হাতে কাজ করা সম্ভব হয়ে ওঠে না বলে আমি বেশি একটা শেয়ার করি না। সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমি সবগুলাতেই সাবান লাগিয়ে নিয়েছি আর সিঙ্ক এরিয়াটা পুরাটাই ক্লিন করে নিচ্ছি। তো মেহমান আসবে, আমাদের গৃহিণীদের প্রথম কাজ হচ্ছে ঘর গুছানো। ঘর গুছানোর পরে আমরা ফাঁকে ফাঁকে রান্নাবান্নাটারও আয়োজন করে ফেলি, কিন্তু আগে প্রথমে আমরা ঘরটা পুরাটাই ক্লিন করে নিই। তো আমি এখন এদিকটা ক্লিন করে নিয়ে ঘরটা গুছানোর জন্য চলে যাব। আর মেহমান আসলে ঘরটা পরিপাটি দেখলেই তবেই ভালো লাগে। তো লিভিং রুম আর ডাইনিং রুমটা বেশিরভাগই গুছিয়ে রাখার চেষ্টা করি, কেননা ওখানে বসবে সেজন্য। তো লিভিং রুমটা গুছিয়ে দিয়ে আমি ডাইনিংটাও গুছিয়ে দিব। আর বেডরুমের কথা কি বলবো, সকালে ওঠা মাত্রই প্রথমে বেডরুমটা গুছিয়ে নিই, কিন্তু গুছানোর পরেই এলোমেলো করে ফেলে। আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই, বেডরুমের চাদরটা একদম গুছানো রাখা যায় না, আর এপাশ ওপাশ জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর এই কাজটা সারাদিনই করতে হয়, এই কাজের কোনো সময়সীমা থাকে না। তো যখনই এলোমেলো দেখি করতেই থাকি। তো মেহমান আসার আগেভাগে আবারও বিছানার চাদরটা একটু ঠিক করে দিতে হবে, কিন্তু লিভিং এবং ডাইনিংটা সামনের দিকে হওয়াতে ওইখানে আমি ঠিক করে রাখলে ওখানে আর যায় না। আর বেডরুমে টিভি থাকাতে ওখানে বসে থাকে, না হলে যদি লিভিং রুমে টিভি রাখতাম ওখানে বসে থাকতো, এলোমেলো করতো, তো একদম পরিপাটি করে রাখাই যেত না। কিন্তু আমার লিভিং রুমটা গোছানোই থাকে। তো আমি কিন্তু ইচ্ছা করে বেডরুমে টিভিটা লাগিয়েছি, কেননা লিভিং রুমে যদি লাগাই ওখানে বসে থাকবে, সেজন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম বেডরুমে লাগানোর জন্য। আর বেডরুমে যখন তখন ওরা বসে টিভি দেখতে পারে না, যখন আমি দুপুরের দিকে ঘুমাই তখন ওদেরকেও টিভি বন্ধ করে দিতে বলি। তো ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে আমি একবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছিলাম, এখন শুকনা ন্যাকড়া দিয়ে ধুলাপালিগুলো একটু ঝেড়ে দিব। তো খালি চোখে হয়তোবা দেখা যাচ্ছে না, অনেক ধুলা থাকে, তো এগুলাই মুছে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তো আপুরা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর ওয়াচ টাইমের কথা কি বলবো, তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। এটাতে আমার কোনো হাত নাই, আপনারা চাইলে আমাকে ভালোবেসে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। তো এদিকে আমি আমার
ফিল্টারটাও মুছে দিচ্ছি। ফিল্টারের চারপাশে ধুলা পড়ে থাকে, তো এটা আমি 2-1 দিন পর পরে মুছে দিই। তো ফ্রিজের উপর সবখানে আমি একটু হালকা পাতলাভাবে ঝেড়ে দিচ্ছি। মেহমান আসলে আসলে প্রথমে দেখে ঘর যদি পরিপাটি থাকে তাহলে খাবারটাও খেতে আনন্দ লাগে। আসলে এলোমেলো অগোছালো ঘরের মধ্যে যাদের বাসায় যাই না কেন, আমি যদি এলোমেলো থাকে তখন আর ওখানে খাওয়ার প্রতি মনও বসে না। তো হয়তোবা আপুদেরও এরকম লাগে। তো পরিপাটি ঘরে না খেয়েও শান্তি লাগে, এরকম একটা কথা আছে আর কি। আজকে আমার দুপুরে রান্নাটা নাই, সেজন্য আমি মন দিয়ে ঘরটা গুছাতে পারতেছি। তো দুপুরের রান্না যেগুলো আছে আমাদের এই টাইমটা হয়ে যাবে, আর আমি রাতের জন্য পোলাও রান্না করব। আর মেহমান বলতে আমার ছোট যা আসবে, আর ওর মেয়েরা পোলাও পছন্দ করে, সেজন্য আজকে পোলাও রান্না করব চিন্তা করে রেখেছি। কিন্তু ওদেরকে বলিনি আমি রাতের ভাতটা খেয়ে যেতে বলবো, কিন্তু আমি নিজে নিজে এটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। রান্না করে ফেললে তো আর না খেয়ে যেতে পারবে না, সেজন্য। কিন্তু বেশিরভাগ সময় ওরা বিকেলে নাস্তাটা করে চলে যায়, আর আমিও গেলে বিকেলের নাস্তাটা করে চলে আসি। রাতের ভাতটা সেভাবে খাওয়া হয় না। তো আজকে মনে মনে প্ল্যান করেছি রান্নাবান্না সব সেরে নিব, আর ওরা আসার আগে সব কিছু সেরে নিব, যাতে ওদের সাথে বসে আড্ডা দিতে পারি। আর আমরা যারা বসে বসে যদি আড্ডা দিই তখন কোনো টাইমের কোনো হুঁশ থাকে না, সেজন্য ভাবতেছি সব কিছু রেডি করে ফেলবো। আর আমার রান্নাবান্না না থাকাতে আরও সময়টা একটু বেশি পেয়েছি। তো এদিকে আমি লিভিং রুমে চলে আসছি, লিভিং রুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ভালোভাবে বলতে গুছানোই আছে, একটু টাচ করা আর কি। বেশি সময় লাগতেছে না গুছানোই আছে বলে, তো আমি একটু ঝেড়ে দিয়ে চলে যাব। আর যদি দেখি গুছানোই আছে তো মনটা অনেক ফ্রেশ লাগে, বেশি সময় লাগে না। আর আমার এই আর্টিফিশিয়াল ফুলগুলোতে আমি বেশিরভাগ সময়ে পলি মুড়িয়ে রাখি, কেননা ধুলাবালি পড়ে যায় বেশি। তো সেজন্য আমি পলি মুড়িয়ে রাখি, এই 2-1 দিন এভাবে রেখে আবারও পলি মুড়িয়ে দিব। তো ভালো থাকে, সুন্দর থাকে আর কি, ফুলগুলো আর ধোয়ার প্রয়োজন হয় না। আর বারবার ধুলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর মেহমান তো বলে আসে, না বলে তো আসে না। মেহমান আসার আগে ভাগেই পলিগুলা নিয়ে নিলেই সুন্দর একদম, আর ঝাড়ারও প্রয়োজন হয় না। তো শোকেসটাও ঝেড়ে দিচ্ছি, আজকে আর ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো না। আজকে শুধু হালকা পাতলা এভাবে ঝেড়ে দিয়ে চলে যাব, কেননা 2-1 দিন পর পর তো ভিজা ন্যাকড়া দিয়ে মোছাই হয়। তো এদিকে এটা ওয়াল হ্যাঙ্গিংটা বাইরে ছিল, তো এটা ভালো লাগতেছে বিদায় বলতেছি বাসায় নিয়ে আসি, বাসার মধ্যে এই ফুলের টবটা দিয়ে সাজিয়ে নিয়ে একটু, তো দেখতে ভালো লাগতেছে। তো এখন সব কিছু ক্লিন করে আমি রান্নায় চলে যাব। আর বোনের মেয়ে যখন আসছিল তখন ও সহ মিলে শোকেসটা পরিষ্কার করে নিয়েছিলাম। ও তাকাতে আমার অনেক কাজে হেল্প করেছে। তো এদিকে সোফার উপর ছেলেরা সব সময় বসে, এখানে বসে মোবাইল চিপে, তো আমি এই জন্য একটা চাদর দিয়ে রেখেছি। এই চাদরটা দিয়ে রাখলে পায়ের ছাপ, পায়ের ময়লাগুলো আর সোফার কভারে লাগে না। তো সোফার কভারগুলো সাদা হওয়াতে অনেকটা ময়লা ধরে রাখে, তো আমি সেজন্য চাদরটা দিয়ে রাখি। আর ছোটো বাচ্চারা এই সোফার মধ্যে চলে এসে খাবারটা নিয়ে বসে, তো খাবার একটু একটু পড়লে দাগ পড়ে যায়। আর এই খাবারে যে কোনো ময়লা সহজে বোঝা যায়, তো সেজন্য আমি চাদরটা দিয়ে রাখি। আর যখন মেহমান আসে তখন আমি উঠিয়ে নিই। আর সোফার উপর একটা জায়নামাজ রাখি, যাতে কেউ আসলে এটা দিয়েই নামাজ পড়তে পারে। আর ওই দিকটা গোছগাছ করে নিয়েছি, ওইদিকে আর আমার টেনশন করা লাগবে না। মেহমান আসলে ওইদিকে বসে থাকবে আর আমি আমার কাজ করে নিতে পারবো। তো আমার কাজ তো আমি মেহমান আসার আগে করে ফেলবো, কিন্তু এসে যাতে একদম পরিষ্কার পরিপাটি একটা ঘর দেখতে পাই, তাই আমি ওইদিকে করে একদম চলে আসছি রান্নাঘরে। এখন অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে গোসল করে তারপরে খাবার দাবার সেরে চলে আসছি 4টার দিকে। এখন এগুলা সব ভেজে নিব ওরা আসার আগে আগে। তো ভেজে আমি সব কিছু নাস্তা রেডি করে নিয়ে ফেলবো, তো যাতে এসে আমার মাত্রই ওদেরকে নাস্তা দিয়ে দিতে পারি। আর ওরা বাসা থেকে বের হয়ে আমাকে ফোন দিয়েছে যে আসতেছে। তো আমার মেয়ে তো মহা খুশি, আমার মেয়ের সমবয়সী আছে বান্ধবী, তো ওরা আসবে সেজন্য মহা খুশিতে আছে। তো কখন আসবে একটু পরপর জিজ্ঞেস করতেছে। আর আমার জায়ের মেয়েও নাকি
সকাল থেকে ওকে বিরক্ত করে ফেলতেছে, কখন যাবে কখন যাবে। আমি হাফ মুনগুলা বেজে নিয়েছি, এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আমার ফ্রিজে তো নাস্তা থাকে বানানো। তো আমার মা চুটি পিঠা, এই তো চুই পিঠাগুলা এগুলোও একটু রান্না করে নিচ্ছি ঘি দিয়ে। এটা খেতেও অনেক মজা হয়। এটা হচ্ছে ঘিয়ের মধ্যে নারকেল কুড়ানো দিয়েছি, আর হচ্ছে এই চুই পিঠাগুলা সিদ্ধ করে নিয়ে তাতে এই তো রান্না করে পোলাওয়ের মতো রান্না করে নিয়েছি। আর আমার বানানো হাতে মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি, সাথে নুডলস রান্না করে নিয়েছি। তো মেয়োনিজ দিয়ে এই স্যান্ডউইচটা আমার ছেলেরা অনেক পছন্দ করে, আর আমার জায়ের মেয়েও তেমন একটা ঝাল খেতে পারে না বলে স্যান্ডউইচটা ওদের জন্য বানিয়ে নিছি। আর চুই পিঠাটা ওরা খেতে পারবে। তো নুডলসের মধ্যেও সেরকম আমি ঝাল দিই নাই, কেননা ওরা বেশি একটা ঝাল খেতে পারে না। এদিকে কিছু রান্না বান্না করে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু একটু করে আমি ফাঁকে ফাঁকে রান্নাও করে ফেলতেছি, ওইভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতেছি না, শুধুমাত্র ফাইনাল লুকটাই দেখাচ্ছি। স্যান্ডউইচগুলো অনেক মজা হয়েছে খেতে। তো ছেলেরা এখন দেখতেছি স্যান্ডউইচটাই বেশি পছন্দ করতেছে। আর আমার মেয়েও এই মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচটা বানালে চিকেন স্যান্ডউইচটা অনেক পছন্দ করে খাচ্ছে। তো চুই পিঠাগুলোও অনেক মজা হয় রান্না করলে, আমার মা হাতে কাটে। অপর চুলায় আমি চাও বসিয়ে দিছি, আর রান্না বান্না হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে মুরগির মাংস, আলুর টিকা বানিয়েছি, তারপরে হচ্ছে সালাদ করব। এই তো পোলাওয়ের জন্য চাল ধুয়ে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া নাস্তাটা আর শেয়ার করলাম না। আর নাস্তার টেবিলে ছেলেকে বলছিলাম একটু ভিডিও করতে, ও কিন্তু ভিডিও করে নাই, ওরও নাকি লজ্জা লাগতেছে কেউ দেখবে বলে। এখন রাতের খাবারে একটু ভিডিও করতে বলছিলাম, কিন্তু অর্ধেক ভিডিও করে আর করে নাই ও। তো পোলাও আর হচ্ছে চিংড়ি, গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, এই তো আমাদের এইটাই হচ্ছে রাতের খাবার। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।